সমর্থন দিতেই হবে। একজন নেতা বলেছেন প্রবাসীদের ওই যে মানে ভোটের ব্যাপারে পোস্টাল ভোট না, পোস্টাল ভোট বন্ধ করতে হবে। প্রশ্ন হলো প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার রাখেন? এই সম্পর্কে কিছু বলুন। অবশ্যই রাখেন। প্রবাসীদের মায়া আমাদের যারা আবাসী আছি তাদের থেকে আরো ডাবল। প্রবাসীদের রেমিটেন্সে তো জাতি দারিদ্র থেকে ঘুরে দাঁড়াইছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে প্রবাসীদের অধিকার কিছুতেই কম নয়, বরং বেশি। তাদের অধিকার বেশি। দেশে আমরা বিপদে পড়লে তারা বিদেশ থেকে লড়াই চালাবে আমাদের উদ্ধারের জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক নয় কি? হ্যাঁ, অবশ্যই এটা করতে হবে, আমরা তাদের পক্ষে। তারপরে বলেছেন শবে বরাত নিয়ে, এগুলি আসুক, আরো একটু যাক, আজকেই বললে ভুলে যাবেন, ঠিক নয় কি? ইনশাল্লাহ সামনে কথা বলবো। মাহফিল তো প্রতিদিনই আছে, আমরা মাহফিলে কথা বলি। এখন তো মিডিয়ার যুগ, একখানে কথা বললে সারা দেশে সারা বিশ্বেই মানুষ শুনতে পারে, ঠিক না বে ঠিক? তো মূল কথা হলো কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। টাইম কিন্তু বেশি নেই, সময় বেশি নেই। কিয়ামতের 10টা বড় বড় আলামত যেই কোনো সময় শুরু হবে, একটা এসে গেলে বাকি 9টা তসবির দানার মতো চলে আসবে। অতএব আর ওই কথাটা খেয়াল রাখেন, দেশকে, দলকে, এলাকাকে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি প্রত্যেককে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু এই যুগের নেতা বাঁচবে না, এই জন্য কর্মীদেরকে নেতা হইতে হবে। কি হইতে হবে? নেতা হইতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের জাতীয় পর্যায়েও বললাম, আর গণপর্যায়েও বললাম, বৈশ্বিক পর্যায়েও এটাই আসতেছে সামনে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জমানার যে ইনফরমেশনগুলো আমরা সংক্ষেপে আলোচনা করেছি, আল্লাহ তাআলা এগুলো মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করুন, এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করুন। এই মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা রাব্বানি আলেম ওলামা তৈরি করুন। আমি একটা মার্কাজ রাব্বানি ঢাকায় খুলতেছি। মার্কাজ রাব্বানিতে যোগাযোগ করলে বা ওখানে ভর্তি হলে ওখান থেকে আজহার পাঠাই দেব একবার ইনশাআল্লাহ। মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চিন্তা আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা লম্বা করব না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Islamic Voice. Follow Islam as your lifestyle.